ওম শান্তি। আজ 2রা নভেম্বর 2025 প্রাতঃ মুরলি অব্যক্ত বাপদাদা মধুবন। আজ এই মুরলির রিভাইজ ডেট হলো 31/10/2007। মুরলির সার: নিজের শ্রেষ্ঠ সমানের নেশায় থেকে অসম্ভবকে সম্ভব করে নিশ্চিন্ত বাদশা হও। অর্থাৎ বাবা বলছেন নিজের শ্রেষ্ঠ সমান মানে আত্মসমানের নেশায় থাকতে বলছেন বাবা, আর অসম্ভবকে সম্ভব করে নিশ্চিন্ত বাদশা হও। আজ বাপদাদা চতুর্দিকে তার নিজের শ্রেষ্ঠ সমানধারী বিশেষ বাচ্চাদের দেখছেন। প্রত্যেক বাচ্চার সমান এত বিশেষ যা বিশ্বের কোনো আত্মার নেই। তো বাবা আজ কাদের দেখছেন? শ্রেষ্ঠ সমানধারী বিশেষ বাচ্চাদের, সাধারণ বাচ্চাদের নয়, বিশেষ বাচ্চাদের দেখছেন বাবা। আর প্রত্যেক বাচ্চার সমান মানে আমাদের আত্মসম্মান, আমাদের আত্মার যে সমান, বাবা বলছেন কি সেটা এতই বিশেষ যে এই দুনিয়ার কারোর মধ্যেই, কোনো আত্মার মধ্যে সেটা নেই। তো তোমরা সবাই বিশ্বের আত্মাদের পূর্বজ আর পূজ্য। তো বাবা বলছেন তোমরা হচ্ছে পূর্বজ অর্থাৎ যারা আগে এসেছে দুনিয়াতে। তো বাবার প্রথম বাচ্চা হচ্ছে আমরা, এখন নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে। তো বাবা এসে ফার্স্ট কাদের রচনা করলেন? আমাদের। প্রথম জন্ম আমাদের হলো, ব্রাহ্মণ বাচ্চাদের, ব্রহ্মাকুমার কুমারী। তাহলে আমরা হয়ে যাচ্ছি পূর্বজ, মানে সমস্ত আত্মার থেকে আমরা আগে এসেছি, তাহলে আমরা বড়। আর তার সাথে সাথে আবার বাবা বলছেন কি তোমরাই পূজ্য হও আবার। তো সমগ্র সৃষ্টির বৃক্ষের মূলে তোমরা আধার মূর্ত। তো এই কল্পবৃক্ষের মূলে মানে শিকড়ে আমরা রয়েছি। সমগ্র বিশ্বের পূর্বজ, প্রথম রচনা। তো আমরা হচ্ছে কি সমগ্র বিশ্বের মধ্যে সমস্ত আত্মাদের আগে আমরা এসেছি, আমাদের জন্ম আগে হয়েছে, ব্রাহ্মণ জন্ম আমাদের। তো বাবার প্রথম বাচ্চা, প্রথম সন্তান হচ্ছি আমরাই প্রথম রচনা। তো বাপদাদা প্রত্যেক বাচ্চার বিশেষত্ব দেখে খুশি হন। হতে পারে তারা ছোট বাচ্চা অথবা বরিষ্ঠ, মাতা কিংবা প্রবৃত্তির। তো বাবা বলছেন তোমাদের সমস্ত ব্রহ্মাকুমার কুমারীদের মধ্যে যে বাচ্চারা রয়েছে, বাবা বলছেন তারা হতে পারো ছোট, কেউ সবে এসেছো, 7 দিনের কোর্স করেছে, কেউ বরিষ্ঠ মাতা, অনেক আগে এসেছে, বা কেউ প্রবৃত্তি মার্গেও রয়েছে, ঘর গৃহস্থতেও রয়েছে। প্রত্যেকের আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে। আজকাল যতই বড় বড় সায়েন্টিস্ট থাকুক, দুনিয়ার বিচারে তারা বিশেষ, কিন্তু প্রকৃতিজিৎ তো হোক, চন্দ্র পর্যন্ত তারা পৌঁছে গেছে, কিন্তু এত ছোট জ্যোতিস্বরূপ আত্মাকে চিনতে পারে না। তো বাবা বলছেন এই দুনিয়াতে যত বড়ই সায়েন্টিস্ট থাকুক না কেন, বাবা বলছেন দুনিয়ার কাছে তারা হয়তো প্রকৃতিকে জয় করেছে, তারা চন্দ্র পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু বাবা বলছেন এত ছোট আত্মাকে কিন্তু সায়েন্টিস্টরাও চিনতে পারেনি, তারা ধরতে পারেনি আত্মাকে চেষ্টা করেও। তো বাবা বলছেন জানতে পারিনি। তো আর এখানে ছোট বাচ্চাও আমি আত্মা জ্যোতিবিন্দুকে জানে, নেশার সাথে বলে আমি আত্মা। হয়তো অনেক বড় বড় মহাত্মারা আছে, কিন্তু ব্রাহ্মণ মাতারা যারা আছে তারা নেশার সাথে বলে আমরা পরমাত্মাকে পেয়ে গেছি। তো বাবা বলছেন বড় বড় সায়েন্টিস্ট বিদ্বানরা যাকে পায়নি, যাকে চিনতে পারলো না, জানতে পারলো না, কিন্তু এখানে বাবা বলছেন যারা নতুন বাচ্চা, ছোট বাচ্চা, সবে মাত্র 7 দিনের কোর্স করেছে, অথবা ব্রাহ্মণ মাতারা যারা রয়েছে, তারা কি বলে নেশার সাথে আমি আত্মা আর পরমাত্মাকেও আমরা পেয়ে গেছি, এই কথাই তো বলে নেশার সাথে। তো পেয়ে গেছো তাই না? আর মহাত্মারা কি বলে? পরমাত্মাকে পাওয়া খুব কঠিন। প্রবৃত্তির তারা চ্যালেঞ্জ করে যে আমরাও সবাই প্রবৃত্তিতে সাথে থেকে পবিত্র থাকি, কেননা আমাদের মধ্যে বাবা আছেন। তো বাবা বলছেন যে এই দুনিয়াতে যারা মহাত্মা তারা কি বলছেন? পরমাত্মাকে পাওয়া কঠিন। আর যারা বাবার বাচ্চারা আমরা প্রবৃত্তি মার্গে রয়েছি, ঘর গৃহস্থতে রয়েছি, একসাথে থেকেও আমরা কি বলি? আমরা একসাথে থেকেও পবিত্র রয়েছি, কারণ আমাদের সাথে বাবা রয়েছেন। সেই জন্য দুজনের সাথে থেকেও সহজভাবে পবিত্র থাকতে পারি। তো প্রবৃত্তি মার্গে যারা বাবার বাচ্চারা রয়েছে তারা কি বলে? যে বাবা আমাদের সাথে রয়েছেন বলে আমরা একসাথে থেকেও পবিত্র থাকতে পারি, কেননা পবিত্রতা আমাদের স্বধর্ম। পরধর্ম কঠিন হয়, স্বধর্ম সহজ হয়, তাই না? বাবা বলছেন যেটা আমাদের স্বধর্ম সেই স্বধর্মে টেকা সহজ, পরধর্মে টেকা বরঞ্চ কঠিন। আর লোকে কি বলে? আগুন আর তুলো একসাথে থাকতে পারে না, খুব কঠিন। আর তোমরা সবাই কি বলো? খুব সহজ। তোমাদের সকলের শুরুর সময় এক গীত ছিল, যতই শেঠ স্বামী থাকুক কিন্তু এক আলফকে জানতে পারেনি। তো বাবা বলছেন প্রথম থেকেই তোমরা কি গান করেছো, কি গীত গেয়েছো? যে যতই শেঠ হোক বা স্বামী থাকুক তারা আলফ মানে ভগবানকে জানতে পারেনি। ছোট বিন্দু আত্মা তুলোকে তারা জানেনি, কিন্তু
তোমরা বাচ্চারা সবাই জেনে গেছো, প্রাপ্ত করেছো। বাবা বলছেন ছোট বিন্দু আত্মার মতো এই তুলোর মতো হালকা। তো বাবা বলছেন কি, এই আত্মাকে এই দুনিয়া চিনতে পারিনি, জানতে পারিনি, কিন্তু তোমরা তো পেয়ে গেছো। কত নিশ্চয় আর নেশার সাথে বলে থাকো অসম্ভব সম্ভব হয়। তো বাপদাদাও প্রত্যেক বাচ্চাকে বিজয়ী রত্নরূপে দেখে প্রফুল্লিত হন। এখন আমরা বাচ্চারা কি বলি, অসম্ভবকেও আমাদের বাবা সাথে আছেন বলে আমরা সম্ভব করে ফেলি। তো বাবা বলছেন আমাদের প্রত্যেক বাচ্চাকে বাবা বিজয়ী রত্নরূপেই দেখছেন, দেখে খুশি হচ্ছেন। কেননা সাহসী বাচ্চা সহায় বাবা। তো বাবা কি বলেন, এক কদম সাহস তোমাদের, আর 1000 কদম সহায়তা বাবার। তো বাবা বলছেন সে বাচ্চা সাহসী আর সহায়তা কে করছেন, বাবা। সেই জন্য দুনিয়ার জন্য যা অসম্ভব বিষয় তা তোমাদের জন্য সহজ আর সম্ভব হয়ে গেছে। বাবা বলছেন যেহেতু বাবা আমাদের সহযোগী হয়েছেন, এই জন্য দুনিয়ার কাছে যেটা অসম্ভব পবিত্র থাকা, সেটা বাচ্চাদের কাছে সহজ হয়ে গেছে, সম্ভব হয়ে গেছে। তো তোমাদের নেশা থাকে, আমরা পরমাত্মার ডাইরেক্ট বাচ্চা। এই নেশার কারণে, নিশ্চয়ের কারণে, পরমাত্মা বাচ্চা হওয়ার কারণে মায়ার থেকেও তোমরা বেঁচে রয়েছ। বাচ্চা হওয়া অর্থাৎ সহজভাবে বেঁচে যাওয়া। তো তোমরা বাচ্চা হয়েছো আর সব বিঘ্ন থেকে, সমস্যা থেকে বেঁচে গেছো। তো বাবা কি বলছেন, তোমরা যেহেতু পরমাত্মার ডাইরেক্ট সন্তান এখন, এতদিন তো ইনডাইরেক্টলি তোমরা ডেকেছো বাবাকে, ভগবানকে ডেকেছো, কিন্তু পাওনি। এখন তো তোমরা ডাইরেক্ট পেয়ে গেছো বাবাকে, বাবাও তোমাদের ডাইরেক্ট বাচ্চা বানিয়ে নিয়েছেন। বাবার কাছে পড়াশোনা করছো, পাল্লা নিচ্ছ বাবার থেকে ডাইরেক্ট এখন। তো বাবা বলছেন এই নেশার কারণে, নিশ্চয়ের সাথে বাবা বলছেন তোমরা পরমাত্মা বাচ্চার যেহেতু হয়েছো, এই জন্য মায়ার হাত থেকে তোমরা এখন বেঁচে গেছো, তাই না? তো বাবা বলছেন সমস্ত বিঘ্ন সমস্যা থেকেও তোমরা এখন বেঁচে গেছো, যেহেতু বাবার সাথে রয়েছেন ডাইরেক্ট। তো নিজেদের এত শ্রেষ্ঠ সমান তোমরা জানো, তাই না? কেন সহজ? কেননা তোমরা সাইলেন্সের শক্তির দ্বারা পরিবর্তন শক্তিকে কার্যে প্রয়োগ করো। তো বাবা বলছেন যে তোমাদের শ্রেষ্ঠ সমানে থাকা কেন সহজ হয়েছে, কারণ সাইলেন্সের শক্তির দ্বারা তোমরা পরিবর্তন শক্তিকে কাজে লাগাচ্ছ। এখন সাইলেন্সের শক্তি দ্বারা পরিবর্তন করছো নিজেকে আর বিশ্বকে। নেগেটিভকে পজিটিভে রূপান্তর করে নাও তোমরা। মায়া যতই বড় সমস্যা রূপে আসুক, কিন্তু তোমাদের পরিবর্তনের শক্তির দ্বারা, সাইলেন্সের শক্তির দ্বারা সমস্যাকে সমাধান স্বরূপ বানিয়ে দিয়ে থাকো। তো বাবা কি বলছেন, এখন বাবা যখন এসে আমাদের আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান, এই কর্মের গতির জ্ঞান দিয়েছেন, ড্রামার জ্ঞান, সবথেকে ড্রামার যে এত সুন্দর রহস্য বাবা আমাদের বলেছেন, সমগ্র 5000 বছরের সমগ্র রহস্য যে বাবা জানিয়ে দিয়েছেন, সেই রহস্যকে জানার পর আমরা এখন কি হয়ে গেছি, মায়াজিত হয়ে গেছি, তাই না? এখন যে কোনো সমস্যাই আসুক, যে যাই বলুক না কেন, কেউ আঘাত করছে, কেউ ঠকাচ্ছে, কেউ ধোকা দিচ্ছে, কেউ অত্যাচার করছে, যাই হোক না কেন, কেউ নিন্দা মন্দও করছে, তো মান অপমান নিন্দা স্তুতি সবেতেই এখন কি আমরা একরস স্থিতি হয়ে গেছি। এখন এক বাবা ছাড়া এখন এই দুনিয়ার কোনো ব্যাপারেই আমাদের কি হয়, এখন আর কোনো মনের স্থিতি আমাদের ডাউন হতে পারে না, হয় না, কেউ করতে পারে না মনের স্থিতি আমাদের ডাউন, যেহেতু আমরা রহস্যকে জেনে গেছি এই দুনিয়াকে। আর এটাও আমরা জানি এই দুনিয়ার আত্মারা কি কম জোর দুঃখী, এই জন্যই তারা ওরকম করছে। তো বাবা বলছেন কি, তো এই জন্য তোমরা নেগেটিভকে এখন পজিটিভে রূপান্তর করতে পারছো। আর মায়া যতই বড় সমস্যা নিয়ে আসুক না কেন, বাবা বলছেন তোমরা তোমাদের এই সাইলেন্সের শক্তির দ্বারা সমস্যাকে সমাধান রূপে পরিণত করেছো। কারণকে নিবারণ রূপে বদলে দাও তোমরা, তাই না? এখন আমরা কারণকে নিবারণ, আগে কি কেন করতে থাকতাম, এখন কি বলি, এটাই ড্রামা, কোনো না কোনো কর্মের ফল সামনে এসেছে, তাই না? নিবারণ করে দিই, সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করে দিই আমরা সেকেন্ডে। আছে না এত শক্তি তোমাদের? তো বাবা জিজ্ঞেস করছেন আছে তো তোমাদের এত শক্তি, কোর্সও করাও তোমরা, তাই না? নেগেটিভকে পজিটিভে রূপান্তর করার বিধিও তোমরা শেখাও। এই পরিবর্তন শক্তি বাবার দ্বারা উত্তরাধিকার রূপে পেয়েছো তোমরা। তো বাবা বলছেন এই যে তোমরা নেগেটিভকে পজিটিভে পরিণত করছো, বা সমস্যাকে সমাধান রূপে পরিণত করছো, বাবা বলছেন এই পরিবর্তন শক্তি তোমরা বাবার দ্বারা উত্তরাধিকার রূপেই পেয়েছো। এটা একটা শক্তি নয়, সর্বশক্তি উত্তরাধিকার রূপে পরমাত্মার থেকে প্রাপ্ত হয়েছে। তো বাবা বলছেন কি, বাবা তো একটা দুটো শক্তি দেননি আমাদের, সবাইকে আমাদেরকে বাবা সর্বশক্তির উত্তরাধিকার দিয়েছেন, জ্ঞান গুণ অষ্টশক্তির উত্তরাধিকার দিয়ে ভরপুর করে দিয়েছেন। সেই জন্য বাপদাদা প্রতিদিন বলেন, প্রতিদিন মুরলি শোনো, তাই না? তো প্রতিদিন বাপদাদা এটাই বলেন, বাবাকে স্মরণ করো আর উত্তরাধিকার স্মরণ করো। তো বাবা কি বলছেন, প্রত্যেক মুরলিতে বাবা একটা কথা কি বলেন, শুধু বাবাকে স্মরণ করো। যত বাবাকে স্মরণ করবে তত সে তার নিজের মধ্যে পরিবর্তন আসবে, সে বিশ্বকে পরিবর্তন করবে, সে উঁচু পদও পাবে, সে তত পবিত্র হবে, সে বাবার হৃদয় আসনে থাকবে। তো বাবার স্মরণও সহজে কেন আসে,
যখন উত্তরাধিকারের প্রাপ্তি স্মরণ করো তখন বাবার স্মরণ প্রাপ্তির কারণে সহজভাবে এসে যায়, তাই না? বাবা বলছেন যখনই আমরা উত্তরাধিকারের প্রাপ্তিকে স্মরণ করি তখন বাবার স্মরণ অটোমেটিক এসেই যায় আমাদের, যেহেতু বাবা দিয়েছেন আমাদের সমস্ত প্রাপ্তিতে, বাবা ভরপুর করেছেন। সব বাচ্চারই অধ্যাত্ম নেশা থাকে, হৃদয়ের গীত গাইতে থাকে, যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি। অর্থাৎ বাবা বলছেন কি, এখন আমাদের গীত কি, যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি। ব্রহ্মা বাবাও কি গান করতেন, যে জো পানা থা সো পালিয়া और पाने को कुछ बाकी नहीं रहा। তো আমাদের কি, বাবাকে পেয়ে গেছি, ভগবানকে পেয়ে গেছি, যার জন্য 2500 বছর অপেক্ষা করেছি, ডেকেছি, তাকে পেয়ে গেছি। এখন তার কিছু চাওয়া পাওয়ার নেই আমাদের এই দুনিয়াতে, তাই না? বাবাকে পাওয়া মানে সব পেয়ে যাওয়া। তো সবার হৃদয়ে আপনা থেকেই গীত বাজে, তাই না? নেশা থাকে তো, তাই না? যত এই নেশায় থাকবে ততই নিশ্চিন্ত হবে, এটাই নেশার লক্ষণ। তো বাবা বারবার বলছেন বাচ্চারা এই নেশা রাখো, যে বাবার সাথে আছেন, বাবা সব সামলাবেন। তো বাবা বলছেন কি, যে তাহলে তোমরা নিশ্চিন্ত হয়ে যাবে। চিন্তা করছো মানে, চিন্তা আসছে মানে জীবনে বুঝতে হবে যে বাবার প্রতি নিশ্চয় নেই, বাবাকে সাথে রাখি না, সবসময় নেশা নেই। তো যদি কোনো রকমের সংকল্পে, বলে কিংবা সম্বন্ধ সম্পর্কে চিন্তা থাকে তবে নেশা নেই। হ্যাঁ, বাবা কি বলছেন, যে যদি কোনো রকম তোমাদের চিন্তা থাকে তাহলে বুঝতে হবে তোমার নেশা নেই, বাবাকে পাওয়ার সর্বপ্রাপ্তির নেশা নেই। এমন হতেই পারে না আমাদের সাথে খারাপ হবে। বাবা কি বলছেন, ড্রামা কল্যাণকারী, ব্রাহ্মণ জীবন কল্যাণকারী, সঙ্গম যুগ কল্যাণকারী, তাই না? তো আমাদের অকল্যাণ, শিব কল্যাণকারী, এই জন্য আমাদের অকল্যাণ হতেই পারে না, এই জন্য নিশ্চিন্ত হয়ে যাওয়া উচিত। তো বাপদাদা নিশ্চিন্ত বাদশা বানিয়েছেন আমাদের। বলো নিশ্চিন্ত বাদশা হয়েছ জিজ্ঞেস করছেন বাবা। হাত তোলো যারা নিশ্চিন্ত বাদশা হয়েছ। যারা নিশ্চিন্ত তাদের কখনো কখনো চিন্তা এসে যায়, এটা ভালো। বাপদাদা যখন নিশ্চিন্ত তখন বাচ্চাদের কি চিন্তা। তো বাবা বলছেন বাপদাদা যখন নিশ্চিন্ত তখন বাচ্চাদের কি চিন্তা। যেমন মহাভারতের কাহিনীতে দেখানো হয় যে অভিমন্যুকে যখন ছলনার দ্বারা মেরে ফেলা হলো, তখন অর্জুন প্রতিজ্ঞা করলেন যে আমি আগামীকাল জয়দ্রথকে মেরে ফেলব, আর যদি না মারতে পারি তাহলে আমি নিজেই জীবন্ত চিতাতে নিজেকে জ্বালিয়ে শেষ করে দেব। এইবার প্রতিজ্ঞা তো করেছেন, এইবার শ্রীকৃষ্ণের তো চিন্তা হয়ে গেছে। শ্রীকৃষ্ণ এবার রাতে ঘুম আসছে না, উনি পাইচারি করছেন। শ্রীকৃষ্ণ দেখানো হয়েছে যে শ্রীকৃষ্ণের চিন্তা হচ্ছে যে এবার কালকে কি হতে চলেছে, কারণ কৌরব দল তো ছাড়বার পাত্র নয়। তখন শ্রীকৃষ্ণ ভাবছেন হয়তো কালকে কিভাবে প্রতিজ্ঞা নেবে, এইটা ভাবতে ভাবতে হয়তো অর্জুনেরও ঘুম আসবে না চোখে। তো কৃষ্ণ দেখতে গেলেন, তখন দেখলেন যে অর্জুন তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তখন শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন যে আরে তুমি তো কি প্রতিজ্ঞা করেছো কাল কি করবে, আর আজকে তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ। তো অর্জুন কি বলছেন, যে যার জন্য স্বয়ং ভগবান চিন্তা করে করে জেগে রয়েছেন, তার আমার আবার কিসের চিন্তা? আমার জেগে থাকার কি দরকার? যার জন্য স্বয়ং ভগবান চিন্তা করছেন, স্বয়ং ভগবান জাগছেন। তো সেরকমই তো বাবা কি বলছেন, তো আমাদের জন্য চিন্তা কে করছেন? স্বয়ং বাবা আমাদের সমস্ত চিন্তা দায়িত্ব নিয়েছেন, সমস্ত বোঝ বাবা নিয়েছেন। তো বাবা কি বলছেন, তোমরা তো নিশ্চিন্ত বাদশা এখন। তো বাবা বলছেন বাবাই যখন নিশ্চিন্ত তখন তোমাদের কি চিন্তা। তো বাপদাদা তো বলে দিয়েছেন সব চিন্তা অথবা কোনো রকমের বোঝা যদি আছে তবে বাপদাদাকে দিয়ে দাও। তো বাবা কি বলছেন, সমস্ত বোঝা বাবাকে দাও, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। বাবা সাগর, তাই না? তো বাবা সাগরে সমাহিত করে নেবেন আমাদের সমস্ত বোঝ, সমস্ত চিন্তা, কিন্তু দিতে জানতে হবে। বাবাকে দিয়ে দেওয়া মানে কোনো বোঝ বা কোনো চিন্তা যদি আমাদের থাকে যেটা আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, বা যে চিন্তা বারবার আমাদের ডিস্টার্ব করছে, সেটা যাই হোক না কেন, আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে, বা আমাদের শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, যে কোনো চিন্তা ভাবনা বা যাই হোক না কেন, আমরা যদি সেটা বাবাকে বলে দিই, রাত্রিবেলা যদি চিঠিতে লিখে দেওয়া যায়, দিয়ে বাবা যে সমস্ত বোঝ তোমাকে সমর্পণ করলাম, তাহলে কিন্তু আমাদের সেই চিন্তা থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারি। এটা আমাদের প্রত্যেকের অনুভব। তো বাবা বলছে এটা তোমরা বাবাকে সমস্ত বোঝ দিয়ে নিশ্চিন্ত হয়ে যাও, আর বাবা যেভাবে সামলাবেন তাহলে তোমরাও সেভাবে পারবে না। কিন্তু দিয়ে বাবা বলছেন কি নিশ্চিন্ত থাকতে হবে। তুমি বাবাকে মনে মনে বলে দিলে, সমর্পণ করলে, তারপরও তুমি চিন্তা করছো, তার মানে তুমি তো বাবাকে বোঝ দাওনি। বাবাকে দেওয়ার পর তোমাকে নিশ্চিন্ত থাকতে হবে, তখন বাবা সামলাবেন সব কিছু। তো বাবা বলছেন কি, যে বাপদাদাকে তোমরা সমস্ত বোঝ দিয়ে দাও। বাবা সাগর, তাই না? সুতরাং সমস্ত বোঝা সমাহিত হয়ে যাবে। কখনো কখনো বাচ্চাদের একটা গীত শুনে বাপদাদা স্মিত হাসি হাসেন। জানো তোমরা কোন গীত?
কি করব, কিভাবে করব। কখনো কখনো গেয়ে থাকো, বাপদাদা তো শুনতে থাকেন, কিন্তু বাপদাদা সব বাচ্চাকে এটাই বলেন, মিষ্টি বাচ্চারা, পরমাদরের বাচ্চারা, সাক্ষী দ্রষ্টার স্থিতির সিটে সেট হয়ে যাও, আর সিটে সেট হয়ে খেলা দেখো, খুব মজা লাগবে, বা ত্রিকালদর্শী স্থিতিতে স্থিত হয়ে যাও। তো বাবা কি বলছেন, বাচ্চারা, বাবা যেমন সাক্ষী দ্রষ্টা হয়ে দেখেন, তোমরাও সাক্ষী দ্রষ্টার স্থিতির সিটে সেট হও। অর্থাৎ কি সাক্ষী দ্রষ্টা মানে, যেমন আমরা অনেক সময় কোনো সিনেমা দেখছি বা সিরিয়াল দেখছি, তখন কি হয়, আমরা বাইরে থেকে উপভোগ করি সেই সিনেমা বা সিরিয়াল বা সেই নাটকটা। কারণ কী ভেবে উপভোগ করি, যে এইটা দারুণ অ্যাক্টিং করছে, দারুণ অভিনয় করছে, সেটা ভিলেনের রোল করুক বা যে কোনো রোল করুক। ঠিক সেরকমই বাবা বলছেন, এই ড্রামাতে যা কিছু হচ্ছে, যে যাই করছে না কেন, বাবা বলছেন যে তুমি সাক্ষী দ্রষ্টা হয়ে দেখো। বাবা বলছেন যে এটা ড্রামার পার্ট, যে যেই আত্মাই যাই করছে না কেন, এই আত্মার ওইটা পার্ট, তাই না? সে ওর পার্ট দারুণ প্লে করছে। হতে পারে সে খারাপ রোল প্লে করছে, কিন্তু বুঝতে হবে এইটা তার কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী ওই আত্মা ওইটাই পার্ট পেয়েছে, তাই না? তো আত্মা ওইটা জাস্ট একটা অ্যাক্টিং করছে, অভিনয় করছে কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী, বাকি সত্য নয় ঘটনাটা। হ্যাঁ, বাবা বলছেন কি এটা তো প্রতি 5000 বছর পর হুবহু রিপিট হতেই থাকে, তাই না? তো বাবা বলছেন এইভাবে যদি নিজের সিটে সেট হয়ে দেখো, তাহলে মজা লাগবে তোমাদের। ত্রিকালদর্শী হয়ে দেখো, পাস্ট প্রেজেন্ট ফিউচারকে বুঝে সেই স্থিতিতে সেট হয়ে যাও। সিট থেকে তোমরা নিচে নেমে আসো, সেই জন্য আপসেট হও। যদি সেট থাকো তবে আপসেট হবে না। তো বাবা কি বলছেন, বাচ্চারা, তোমরা ত্রিকালদর্শীর সিটে সেট হয়ে দেখো। তাও বাবা বলছেন তাহলে তোমরা আপসেট হবে না, অর্থাৎ চিন্তাতে পড়বে না। এই 3টে জিনিস বাচ্চাদেরকে বিভ্রান্ত করে। কোন 3টে জিনিস? চঞ্চল মন, লক্ষ্যহীন বুদ্ধি, আর কি বলে থাকো, পুরানো সংস্কার, তাই না? আমরা কি বলি, মন চঞ্চল। তো বাবা বলছেন কেন, মনকে কি তোমরা ধরতে পারো না? তাই মন মন্ত্রী হয়ে এখন কি আত্মার ওপর রাজত্ব করছে। তো বাবা তো বলেই দিয়েছেন যে তুমি আত্মা, এই শরীরের রাজা, এই কর্মেন্দ্রিয়ের রাজা তুমি। মন বুদ্ধি তোমার সূক্ষ্ম কর্মেন্দ্রিয়, তোমার এগুলো প্রজা। বাবা বলছেন কি, তো তোমাদের এই লক্ষ্যহীন বুদ্ধি আর তোমাদের এই সংস্কার, তো এইগুলোই বাবা বলছেন কি তোমাদের বিভ্রান্ত করে। তো বাপ দাদার বাচ্চাদের একটা কথা শুনে হাসি আসে, জানো তোমরা কোন কথা? তোমরা বলে থাকো, বাবা কি করব, আমার পুরানো সংস্কার, তাই না? তো বাপদাদা মৃদু মৃদু হাসেন, যখন তোমরা বলছোই আমার সংস্কার, তো আমার বানিয়েছ, তো আমার উপরে অধিকার তো থাকেই। বাবা বলছেন তোমরা তো বলেই দিচ্ছ আমার সংস্কার, এই জন্য আমার যেহেতু বলছো, এই জন্য আমার ওপর অধিকার রয়েছে। হ্যাঁ, আমার ওপরেই তো অধিকার থাকে। তো এই জন্য বাবা বলছেন কি, পুরানো সংস্কারকে আমার বলে দিয়েছো। পুরানো সংস্কার তো রাবণের, বলছে এগুলো তো তোমাদের নয়। আমাদের আত্মার সংস্কার কি সুখ, শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা, এইগুলো, তাই না? এই বাবা বলছেন এই মন চঞ্চল হয়ে উঠছে কেন? কারণ মনের উপর কন্ট্রোলিং পাওয়ার নেই, তাই না? আমরা সবার ওপর, কেউ আমাকে সুখ দিলে, কেউ আমার কথা শুনলে, কেউ আমাকে টাইম দিলে, কেউ আমাকে যত্ন করলে, কেউ আমাকে দেখতে আসলে, কেউ আমার কথা শুনে চললে, কেউ আমাকে সম্মান দিলে, আমাকে মহিমা করলে, তবে আমরা খুশি হব। তো কেন? বাবা বলছেন কি, মনকে চঞ্চল বানিয়ে দেওয়ার কারণে তোমাদের মন এইসব দুনিয়ার থেকে চাইতে থাকে সবসময়, যে ও সুখ দিক, ও ভালো রাখুক, ও আমার কথা শুনে চলুক, ও আমাকে সম্মান দিক। যদি পেয়ে যাও তো মনে হয় ভালো, আমি হ্যাপি, আর যদি না পাও তখন মন দুঃখী হয়ে যায়। কিন্তু বাবা বলছেন কি, আমাদের আত্মার স্বধর্মই সুখ, শান্তি, প্রেম, আনন্দ, এগুলো বাবা বলছেন কারোর কাছে চাওয়ার দরকার নেই, এগুলো তোমাদের মধ্যেই রয়েছে, তাই না? তো এর জন্য দরকার কি, এগুলোকে জাগাতে হবে, আর তার জন্য দরকার একান্তের। একটু সময় আমাদের সারাদিনে বারবার অ্যাটেনশান রাখতে হবে যে আমার আত্মার স্বধর্ম কী, আর একান্তের দরকার রয়েছে। আমরা একান্তে বসে যদি একটু মনন চিন্তন করি, তাহলে কিন্তু আমরা সবাই পাওয়ারফুল হয়ে উঠতে পারি। তো বাবা বলছেন, যখন পুরানো সংস্কারকে আমার বানিয়ে দিয়েছো, তখন আমার তো জায়গা নেবেই, তাই না? আমার বলছো তো, এই আমার নিজের জায়গা বানিয়ে নিয়েছে। তোমরা ব্রাহ্মণ, আমার বলতে পারো না, এটা পাস্ট জীবনের সংস্কার। ভাবছেন এই যে আমি আমার, এটা তো পাস্ট জীবনের সংস্কার। এখন আমি কে? আত্মা। আমার কে? বাবা, তাই না? এখন আমার সংস্কার বলে কিছুই নেই। এখন আমার বলতে বাবা কী শিখিয়েছেন, আমার যখনই কথাটা বলবে বা ভাববে, সঙ্গে সঙ্গে ভাবো আমার বাবা। বাকি বাবা বলছেন শূদ্র জীবনের সংস্কার, বাকি এই পুরনো সংস্কারগুলো সব শূদ্র জীবনের। আর এখন তো আমাদের নতুন জন্ম হয়েছে ব্রাহ্মণ জীবনের, তাহলে শূদ্র সংস্কারকে কেন রেখে দিয়েছি আমরা? বলছেন কেন এগুলো থেকে তোমরা বেরোতে পারো না? তো ব্রাহ্মণ জীবনের নয়, তো পুরনো সংস্কারগুলো বাবা বলছেন এগুলো তোমাদের ব্রাহ্মণ জীবনের নয়, এগুলো আগের জন্মের, তোমাদের আগের জন্ম মানে
শূদ্র জন্মের, এখন যেহেতু আমাদের নতুন জন্ম হয়েছে, সুতরাং আমার বলেছ, তো সেও আমার অধিকারে বসে গেছে, তাই না? যেরকম একজন এক লেখককে এসে বলেছেন যে এমন আমার সাথে ব্যবহার করেছে যে আমি কিছুতেই ভুলতে পারছি না, এতটাই ক্ষতি করেছে আমি কিছুতেই ভুলতে পারছি না, আমি কি করতে পারি এই সময়? তো এই লেখক ওনাকে বলছেন, তুমি একটা কাজ করো, হ্যাঁ, তুমি যেই কথাটা বলছো যে ভুলতে পারছো না, এটা মনে করো তুমি 5 বছর আগে হয়েছে ঘটনাটা। যদি 5 বছর আগে হতো ঘটনাটা, তাহলে তুমি কি বলতে যে পাস্ট ইজ পাস্ট, আগে হয়ে গেছে। তাহলে সেই এখন যে ঘটনাটা তুমি ভুলতে পারছো না, তোমাকে কষ্ট দিচ্ছে। তো লেখক ওই ব্যক্তিকে বললেন যে তুমি মনে করো এই ঘটনাটা তোমার জীবনে 5 বছর আগে হয়েছে। তো সব কিছুই আমাদের মন বুদ্ধিরই খেলা। আমরা যদি নেগেটিভ ভাবি তো নেগেটিভ, পজিটিভ ভাবলে পজিটিভ, সব কিছু আমাদের হাতেই রয়েছে। তো ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠ সংস্কার জানো, তাই না? আর এই সংস্কার যেটাকে তোমরা পুরানো বলে থাকো, সেটাও পুরানো নয়। কেননা তোমরা সব শ্রেষ্ঠ আত্মার পুরানোর থেকে পুরানো সংস্কার হলো অনাদি আর আদি সংস্কার। তো বাবা বলছেন তোমরা যেটাকে পুরনো সংস্কার বলো তোমাদের, সেটা আসলে তোমাদের পুরানো সংস্কার নয়। বাবা বলছেন তোমাদের পুরনো সংস্কার হচ্ছে কি অনাদি আর আদি সংস্কার। অনাদি সংস্কার মানে কি, আমি আত্মা পরমধামে, আত্মারূপে, বিন্দুরূপে, আমি আত্মা বিন্দু, এটা হচ্ছে আমাদের অনাদি সংস্কার। আর আদি সংস্কার কি, আমি দেবী দেবতা, সত্যযুগে আমি দেবী দেবতা, লক্ষ্মী বা নারায়ণ, এইটা হচ্ছে তোমাদের পুরানো সংস্কার। এসব তো দাপর মধ্যকালের সংস্কার। আর যেটা তুমি ভাবছো এই আমি আমার, আমি করতে চাইছি না, বলতে চাইছি না, ভাবতে চাইছি না, কিন্তু এসে যায়, এগুলো বাবা বলছেন কি, এগুলো তোমাদের মধ্যকালের সংস্কার, মানে দাপর থেকে তোমরা এগুলোকে অ্যাডপ্ট করেছো। তো মধ্যকালের সংস্কার সমাপ্ত করে দাও, বাবার সহায়তায়, সেটা কঠিন কিছু নয়। কি হয়, তো সময়কালে বাবা কম্বাইন, সেই কম্বাইন্ড রূপ জানা, কেননা কম্বাইন্ডের অর্থই হলো প্রয়োজনের সময় সহযোগী। কিন্তু সময় মতো সহযোগ না নেওয়ার কারণে মধ্যকালের সংস্কার গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো বাবা কি বলছেন, বাচ্চারা তোমরা এখন এই মধ্যকালের সংস্কারকে সমাপ্ত করো, এটা কঠিন। আমরা চাইলে, বাবা কি বলছেন, চাইলে তুমি করতে পারো, কিন্তু সব কিছু তোমাকে দৃঢ়তার সাথে করতে হবে যে আজ নয় তো আর কখনোই হবে না, আর সময় পাওয়া যাবে না, যা করার আমাদের এখনই এই যে কম সময় রয়েছে আমাদের হাতে, এই সময়ের মধ্যেই করতে হবে। কিভাবে করব? বাবা বলছেন কম্বাইন্ড হয়ে যাও। বাবা বলছেন কি, কম্বাইন্ড, তুমি আত্মার বাবা কম্বাইন্ড, কিন্তু বাবা বলছেন কি প্রয়োজনের সময় সহযোগী হতে হবে তোমাকে। কম্বাইন্ডের অর্থ কি? কম্বাইন্ড থাকার অর্থ মানে কি, প্রয়োজনের সময় যখন দরকার তখন বাবার থেকে সহযোগ নিয়ে নিতে হবে। বাবা তো সহযোগ দিচ্ছেনই, কিন্তু বাবা বলছেন কি সময় মতো তুমি সহযোগ নিতে পারছো না, এই জন্য মধ্যকালের সংস্কারটা তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায়। ভুলে যাও তুমি বাবাকে, যেহেতু সবসময় সাথে রাখার অভ্যাস নেই। তো এই জন্য বাবা কি বলছেন, নিরন্তর বাবার স্মরণে থাকো, তবেই তুমি সব সময় বাবাকে ইউজ করতে পারবে। বাবা তো তোমাকে, বাবা কি বলেন, বাচ্চারা ইউজ করো আমায়, আমি তো এসেছি তোমাদের জন্য, ইউজ করো আমাকে ডাকো, আমার থেকে সহযোগ নাও। কিন্তু বাবা বলছেন তোমরা যেহেতু কম্বাইন্ড থাকো না সবসময় বাবার সাথে, এই জন্য মধ্যকালের যে সংস্কার, মানে দাপর থেকে যে তোমাদের এই বিকারের সংস্কার, এগুলোই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো বাপদাদা জানেন যে বাচ্চারা সবাই বাবার ভালোবাসার যোগ্য অধিকারী। বাবা জানেন যে ভালোবাসার কারণেই সবাই পৌঁছে গেছে। হতে পারে তারা বিদেশ থেকে এসেছে অথবা দেশ থেকে, কিন্তু সবাই পরমাত্ম ভালোবাসার আকর্ষণে নিজের ঘরে পৌঁছে গেছে। তো বাপদাদাও জানেন ভালোবাসায় মেজরিটি পাস হয়েছে, মানে এই যে বাবা বলছেন বাবাকে তোমরা ভালোবাসো বলেই মধুবনে এসে গেছো, পৌঁছে গেছো। বিদেশ থেকে প্রেম প্রীতি ভালোবাসার প্লেনে চড়ে তোমরা পৌঁছেছো। বলো, সবাই ভালোবাসার ডোরে বেঁধে এখানে পৌঁছেছো, তাই না? তো বাবা জিজ্ঞেস করছেন তোমরা বাবাকে ভালোবাসো বলেই তো এখানে এই ভালোবাসার ডোরে বেঁধেই তো পৌঁছেছো। তো এই পরমাত্মা ভালোবাসা হৃদয়কে আরাম দেয়। তো বাবা কি বলছেন, এই পরমাত্মার ভালোবাসা তোমাদের হৃদয়কে আরাম দেয়, এই জন্য বাবাকে দিল আরামও বলে, দিল কো আরাম দিলানে বালা। তো আচ্ছা, যারা প্রথমবার এখানে পৌঁছেছো তারা হাত তোলো, হাত নাড়াও, স্বাগত, তোমরা পদার্পণ করেছো। এখন বাপদাদা হোমওয়ার্ক দিচ্ছেন, স্মরণ আছে? হোমওয়ার্ক স্মরণ আছে জিজ্ঞেস করছেন বাবা। তো বাপদাদার কাছে কিছু কিছু জায়গা থেকে রেজাল্ট এসেছে, কিন্তু এখন তোমাদের কি করতে হবে? সবার রেজাল্ট আসেনি, কিছুরই রেজাল্ট এসেছে, কিছু পার্সেন্টই। বাপদাদা কী চান? বাপদাদা এটাই চান যে তোমরা সবাই পূজনীয় আত্মা, তো পূজনীয় আত্মাদের আশীর্বাদ দেওয়াই হলো বিশেষ লক্ষণ। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা বাবা তোমাদের থেকে কি চান? তোমরা তো পূজনীয় আত্মা, তো এই জন্য বাবা চান পূজনীয় আত্মাদের কাজ কি, বিশেষ লক্ষণ কি, আশীর্বাদ দেওয়া আর আশীর্বাদ নেওয়া। বাবা বলছেন তো তোমরা সবাই জানো যে তোমরা সবাই পূজনীয় আত্মা, সেই জন্য আশীর্বাদ দেওয়া অর্থাৎ আশীর্বাদ নেওয়া আন্ডারস্টুড হয়ে যায়।
বাবা বলছেন তোমরা খালি দিতে থাকো, যেইটা দেবে সেটা তোমার চাইতে হবে না, অটোমেটিক তোমার কাছে আসবে এই রিটার্ন, তাই না? তো বাবা বলছেন কি এই জন্য সবাইকে আশীর্বাদ দাও, তাহলে অটোমেটিক তোমার কাছে আশীর্বাদ এসে যাবে। যে যাকে আশীর্বাদ দেয় তার হৃদয় থেকে বারবার আশীর্বাদের জন্য শুভ ভাবনা শুভকামনা বের হয়। তো পূজ্য আত্মারা, তোমাদের তো নিজেদের সংস্কার আশীর্বাদ দেওয়া। তো বাবা বলছেন তোমরা তো পূজ্য, তোমাদের সংস্কার কি? আশীর্বাদ দেওয়া। এই জন্য দেবী দেবতার হাত কীরকম দেখানো হয়, এক হাত আশীর্বাদ দিতে থাকে। তো আশীর্বাদ দেওয়া অনাদি সংস্কার। তোমাদের জড়চিত্র যখন আশীর্বাদ দিচ্ছে তখন তোমরা চৈতন্য পূজ্য আত্মার আশীর্বাদ দেওয়া, সেটা তো ন্যাচারাল সংস্কার। বাবা বলছেন জড়চিত্র, আমাদের যে জড়চিত্র তো এখন পুজো হচ্ছে, বাবা বলছেন সেই জড়চিত্র দেখো এখন আশীর্বাদ দিচ্ছে ভক্তদের। তাহলে চৈতন্যরূপে তোমরা এখন রয়েছো বাবার কাছে, তাহলে আশীর্বাদ দেওয়া তো তোমাদের ন্যাচারাল সংস্কার। এই জন্যই তো বাবা বলছেন এই সঙ্গমে তোমরা সবাইকে আশীর্বাদ দিয়েছো বলেই কিন্তু দাপর থেকে তোমাদের মূর্তিতেও এই রকম স্মরণিক দেখানো হয়। অর্থাৎ দাতা, দেবী দেবতা দাতা, এটা বলো আমার সংস্কার মধ্যে দাপরের সংস্কার ন্যাচারাল হয়ে গেছে, নেচার হয়ে গেছে। বাস্তবে এই সংস্কার আশীর্বাদ দেওয়ার ন্যাচারাল নেচার। বাবা বলছেন তোমরা কি বলো দাপরের সংস্কারটা ন্যাচারাল হয়ে গেছে, কিন্তু বাস্তবে বাবা বলছেন এই সংস্কার মানে আশীর্বাদ দেওয়ার সংস্কারটাই তোমাদের ন্যাচারাল নেচার, স্বাভাবিক এটা। তো যখন কাউকে আশীর্বাদ দেওয়া হয় তখন সেই আত্মা কত খুশি হয়, সেই খুশির বায়ুমণ্ডল কত সুখদায়ক হয়। তো যারাই হোমওয়ার্ক করেছো তাদের সবাইকে, হতে পারে তারা এসেছে অথবা আসেনি, কিন্তু তারা বাপ দাদার সামনেই আছে। তো বাবা কি বলছেন, অনেক বাচ্চারা সবাই তো মধুবনে একসাথে যেতে পারে না। তো বাবা বলছেন কেউ এসেছো কেউ সামনে আসোনি মধুবনে, কিন্তু যারা আসেনি তারাও বাপ দাদার সামনেই রয়েছেন, তাই না? বাবা দিব্য দৃষ্টির দ্বারা কি দেখেন। তো সেকেন্ডের মধ্যে দূরে থাকা বাচ্চাদেরকেও বাবা সামনেই মার্চ করে নেন। তো তাদেরকে বাপদাদা অভিনন্দন জানাচ্ছেন, তোমরা হোমওয়ার্ক করেছো আর সেসব নিজেদের ন্যাচারাল নেচার বানিয়ে ভবিষ্যতেও করো আর অন্যদেরও করাতে থাকো। তাছাড়া যারা অল্প বিস্তর তাদের হোমওয়ার্ক করেছে বা যদি নাও করে থাকে, তবে তারা সবাই নিজেকে সদা আমি পূজ্য আত্মা, বাবার শ্রীমতে চলা আমি বিশেষ আত্মা, এই স্মরণ বারবার নিজের স্মৃতিতে এবং স্বরূপে নিয়ে এসো। তো বাবা কি বলছেন, আমাদের কিছু সমান শিখিয়ে দিচ্ছেন বাবা। বাবা বলছেন তোমরা যারা হোমওয়ার্ক করেছো বা যারা হোমওয়ার্ক নাও করে থাকো, বাবা বলছেন তারা সবসময় এটা মনে রাখো যে আমি পূজ্য আত্মা, বাবার শ্রীমতে চলা আমি বিশেষ আত্মা, তাই না? আমি পূজ্য আত্মা আর আমি বাবার শ্রীমতে চলা বিশেষ আত্মা। বলছেন এই কথা বারবার মনে নিয়ে এসো, স্মরণ করো, স্বরূপে নিয়ে এসো। কেননা তোমাদের প্রত্যেককে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমরা কি হতে যাচ্ছ, তো সবাই তোমরা কি বলো, আমি লক্ষ্মীনারায়ণ হতে চলেছি। রাম সীতা হওয়ায় কেউ তো হাত তোলে না, তাই না? বাবা যখনই জিজ্ঞেস করেন কে চন্দ্রবংশে যাবে, কেউ তো আমরা হাত তুলি না, আমরা কী চাই লক্ষ্মীনারায়ণ হব, তাই না? তাই বাবা বলছেন তাহলে সবসময় এই সমানগুলো মনে রাখো যে আমি বাবার শ্রীমতে চলা বিশেষ আত্মা আর আমি পূজ্য আত্মা। যখন তোমাদের লক্ষ্য 16 কলা হওয়ার, তো 16 কলা অর্থাৎ পরম পূজ্য আত্মার কর্তব্যই হলো আশীর্বাদ দেওয়া। তো বাবা বলছেন তোমরা কি হতে চাও, 16 কলা সম্পূর্ণ পরম পূজ্য আত্মা হতে চাও, লক্ষ্মীনারায়ণের দুনিয়ায় সূর্যবংশীতে যেতে চাও। তাহলে পূজ্য আত্মা যারা তাদের কর্তব্য কি আশীর্বাদ দেওয়া, তাদের নেওয়া নয়, আশীর্বাদ দেওয়া। তো বাবা বলছেন চলতে ফিরতে এই সংস্কার সহজ বানাও আর সদা সর্বদার জন্য বানাও। তোমরা হয়ই পূজ্য, হয়ই 16 কলা, লক্ষ্য এটাই, তাই না? তো বাবা বলছেন বাচ্চারা তোমরা 16 কলা সম্পূর্ণ আত্মা, তোমরা সত্যযুগী আত্মা, তোমরা সূর্যবংশের আত্মা, তোমরা লক্ষ্মীনারায়ণ। বাবা বলছেন কি লক্ষ্মীনারায়ণ হতে যাচ্ছ, তো এই জন্য সবসময় বাবা বলছেন এই সংস্কারটাকে সহজ বানাও যে আশীর্বাদ দিতে হবে, আর আশীর্বাদ দেওয়াই মানে নেওয়া। তো বাবা বলছেন কোন দুটো সমানে থাকতে বলেন, যে আমি পূজ্য আত্মা আর আমি বাবার শ্রীমতে চলা বিশেষ আত্মা। তো বাপদাদা খুশি, যারাই হোমওয়ার্ক করেছে তারা তাদের নিজের মস্তকে বিজয়ের তিলক বাবার দ্বারা লাগিয়ে দিয়েছে। সেই সঙ্গে সেবার সমাচারও সবার তরফ থেকে, বর্গের তরফ থেকে, সেন্টারের তরফ থেকে খুব ভালো রেজাল্ট সহ বাপদাদার কাছে পৌঁছে গেছে। তো এক অভিনন্দন হলো হোমওয়ার্ক করার, আর এক হলো সাথে সেবা করার অভিনন্দন, পদম গুণ অভিনন্দন। বাবা দেখেছেন যে গ্রামে গ্রামে বার্তা দেওয়ার সেবা খুব ভালো উপায় মেজরিটি এরিয়াতে করেছে। তো এই সেবা হৃদয়বান হয়ে করায় এবং সেবার উৎসাহ উদ্দীপনায় রেজাল্টও ভালো দেখা গেছে। বাবা বলছেন তোমরা গ্রামে গ্রামে যে সেবা করছো, হৃদয়বান হয়ে যে সেবা করছো, বাবা বলছেন সেই সেবার উৎসাহ উদ্দীপনার রেজাল্টও বাবা খুব ভালো দেখেছেন।
যারা পরিশ্রম করেনি কিন্তু বাবার প্রতি ভালোবাসা আছে, অর্থাৎ বার্তা দেওয়ার প্রতি ভালোবাসা আছে, তো স্নেহ ভালোবাসায় সেই সেবা করেছে, সেই জন্য বাবারও পদম পদম গুণ ভালোবাসার রিটার্ন সব সেবাধারীর আপনা থেকেই প্রাপ্ত হবেও। তো বাবা বলছেন যে বাচ্চারা সেবা করছে, সেবাধারী বাচ্চারা বাবার শ্রীমতে চলছে, বাবা বলছেন তাদেরকে বাবা লক্ষ কোটি গুণ ভালোবাসার রিটার্ন দিচ্ছেন। তো সেই সঙ্গে সবাই নিজের প্রিয় দাদিকে অনেক স্নেহের সাথে স্মরণ করতে করতে দাদিকে ভালোবাসার রিটার্ন দিচ্ছে। এই ভালোবাসার সুগন্ধি বাপদাদার কাছে খুব ভালোভাবে পৌঁছে গেছে। তো তাছাড়া এখনও মধুবনে যে কার্য চলছে, হতে পারে তা বিদেশিদের অথবা ভারতের, সেই সব কার্য পরস্পরের সহযোগ সম্মানের আধারে খুব ভালোভাবে সফল হয়েছে। আর ভবিষ্যতেও যে কার্য হওয়ার আছে তা সফল হয়েই আছে। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা খুব ভালোভাবে সফল হয়েছ যে কোনো কার্যে, সব কার্যে ভারতের। আর বাবা বলছেন আর ভবিষ্যতেও যে কাজ হওয়ার আছে তাতে তো সফল অটোমেটিক হয়েই রয়েছে ড্রামাতে তোমাদের, কেননা সফলতা তোমাদের গলার হার। তো তোমরা বাবারও গলার হার বাবা স্মরণ করিয়ে দিয়েছিলেন, তাই না? কখনো তোমরা হার স্বীকার করতে পারো না। বাবা বলছেন কখনো তোমরা পরাজয় বা হার স্বীকার করতে পারো না, কারণ সফলতা তোমাদের গলার হার, বাবারও গলার হার। তোমরা এটা মনে রাখতে হবে, কারণ তোমরা বাবার গলার হার, সুতরাং গলার হার কখনো হার স্বীকার করতে পারে না। তো হার হতে চাও নাকি হার মানতে চাও? না তো, তাই না? অর্থাৎ আমরা হার মানতে চাই না, আমরা বাবার গলার হার হতে চাই। হার হওয়া তো ভালো, তাই না? সুতরাং কখনো হার মেনো না। তো বাবা বলছেন যদি তোমরা বাবার গলার হার হয়ে থাকতে চাও তাহলে কখনো হার মানবে না। বাবা বলছেন কি যার পিতা স্বয়ং ভগবান, যার পিতা এই 3 লোকের মালিক যার হয়ে যায়, সে কি কখনো হার মানতে পারে? বাবা বলছেন কোনো কিছুর সামনে হার মেনো না। বাবা বলছেন তোমাদের বিজয় নিশ্চিত, সফলতা তোমাদের নিশ্চিত। হার মেনে নেয়, বাবা বলছেন যে হার মেনে নেয় এমন অনেক আত্মার আছে, তোমরা হার হয়ে গলায় গাঁথা হয়ে গেছো। বাবা বলছেন যে অনেকে হার মেনে নেয়, তো তাদেরকে কি বলছেন? হার হয়ে বাবা বলছেন গলায় গেঁথে গেছো তোমরা, এরকম, তাই না? সুতরাং সংকল্প করো, মায়া যত বড় তুফানই সামনে নিয়ে আসুক, কিন্তু মাস্টার সর্বশক্তিমান আত্মাদের সামনে তুফানও উপহার হয়ে যাবে। বাবা বলছেন কি তোফা হো জায়গা, এরকম বাবা বলেন। তো বাবা বলছেন যত বড়ই তুফান হোক না কেন তোমরা মাস্টার সর্বশক্তিমান, তোমাদের সামনে তুফান কিচ্ছু করতে পারবে না, উপহার হয়ে যাবে। কেন? বাবার ভালোবাসা রয়েছে, বাবার ভালোবাসাতে তোমাদের সামনে যতবার, খালি কি বাবা বলছেন একটু ধৈর্য ধরতে হবে, একটু সহ্য, পরীক্ষা আসবে, কিন্তু পরীক্ষাতে আমাদের হার হবে না, এই নিশ্চয় রেখে বাবা বলছেন কি যে এই নিশ্চয় রাখতে হবে তোমাদের। তো এমন বরদান সদা স্মরণ করো, যত উঁচু পাহাড়ই হোক পাহাড় বদলে তুলো হয়ে যাবে। এখন সময়ের নৈকট্য অনুসারে বরদানকে সবসময় অনুভবে আনো। তো বাবা বারবার মনে করিয়ে দিচ্ছেন যে এখন যেভাবে সময় কাছে চলে আসছে বিনাশের সময়, তো এই জন্য বাবা বলছেন যে বাবা যে বরদান দিয়েছেন যে তোমাদের বিজয় নিশ্চিত, তোমাদের সফলতা নিশ্চিত, গলার হার, বাবার ভালোবাসায় সব কিছু, তুফানও বদলে যাবে। তো বাবা বলছেন এগুলো সবসময় অনুভব করো, মনে করো, অনুভবের অথরিটি হও, যখনই চাও তখনই নিজের অশরীরী হওয়ার, ফরিস্তা স্বরূপ হওয়ার এক্সারসাইজ করতে থাকো। তো বাবা বলছেন কি যখনই তোমরা অশরীরী হতে চাইবে, ফরিস্তা স্বরূপ বাবা বলছেন হতে চাইবে, তখনই এক্সারসাইজ করতে থাকো। অশরীরী মানে কি যখনই আমরা আত্মারা 7 গুণে টিকে যাব, আত্মার যে 7 গুণ, 7 স্বধর্ম আমাদের, তো যখন সেই 7 গুণে টিকে যাব বাবা বলছেন সেটাই হচ্ছে অশরীরী অবস্থা। আর বাবা বলছেন ফরিস্তা স্বরূপ হয়ে থাকো, অর্থাৎ একদম আত্মা লাইট, ডবল লাইট, একদম হালকা, অর্থাৎ কোনো বোঝ নেই, সব বোঝ তো বাবা নিয়েছেন, তাই না? সবসময় আত্মার স্বরূপে টিকতে হবে। এই শরীর যেন নেই, শরীর আলাদা, আমি আত্মা আলাদা। তো বাবা বলছেন এই মুহূর্তে ব্রাহ্মণ, পর মুহূর্তে ফরিস্তা, তার পরের মুহূর্তে অশরীরী। চলতে ফিরতে কাজকর্ম করার সময় 1 মিনিট 2 মিনিট বের করে অভ্যাস করো, চেক করো যে সংকল্প করেছো সেই স্বরূপ অনুভব করেছো। বাবা বলছেন কি যে সংকল্পটা তুমি করেছো, কখনো নিজেকে নিরাকারী আত্মা ভাবছো, কখনো ব্রাহ্মণ, কখনো ফরিস্তা, বাবা বলছেন তো সেই স্বরূপটা অনুভব করেছো কিনা সেটাও চেক করতে হবে। মুখস্থ বিদ্যার মতো বললেই মনে হবে না, সেই স্বরূপে টিকতে হবে, অনুভব করতে হবে।
চতুর্দিকের সদা শ্রেষ্ঠ সমানধারী যারা সদা নিজেকে পরম পূজ্য আর পূর্বজ অনুভব করে, সদা নিজেকে সব সাবজেক্টে অনুভবী স্বরূপ বানায়, সদা বাবার সিংহাসনাসীন ভ্রুকুটির আসনাসীন সদা শ্রেষ্ঠ স্থিতির অনুভবে স্থিত থাকে, চতুর্দিকের সেই সব বাচ্চাকে স্মরণের স্নেহ সমান আর নমস্কার। हम रूहानी बच्चों को भी रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। সব জায়গা থেকে সকলের পত্র, ইমেল, সমাচার সব বাপদাদার কাছে পৌঁছে গেছে। তো সেবার ফল আর বল সব সেবাধারীর প্রাপ্ত হয় আর হতেও থাকবে। তো বাবা বলছেন, বাচ্চারা যে সেবা তোমরা করছো, তো সেই সেবার ফলও তোমরা পাবে আর সেবা করে তার জন্য শক্তিও তোমরা পেতে থাকবে তোমরা। তো ভালোবাসার অনেক পত্র আসে, পরিবর্তনেরও অনেক পত্র আসে। যারা পরিবর্তন শক্তির, তাদেরকে বাপদাদা অমর ভবর বরদান দিচ্ছেন। যে সেবাধারী বাচ্চারা শ্রীমতকে পুরোপুরিভাবে ফলো করেছে, সেরকম ফলো করা বাচ্চাদেরকে বাপদাদা এই বরদান দিচ্ছেন। আজ্ঞাকারী বাচ্চারা আর ভালোবাসার পাত্রদেরকে, যারা অনেক অনেক ভালোবাসার সাথে বাবাকে তাদের হৃদয়ে সমাহিত করে, বাবা তাদেরকে এভাবে বরদান দিচ্ছেন, তোমরা অতি প্রিয় এবং মায়ার অতি বিঘ্ন থেকে স্বতন্ত্র হও। তো বাবা বলছেন, যারা বাচ্চার আজ্ঞাকে পালন করে, শ্রীমতকে ফলো করে, তো সেই বাচ্চাদেরকেও বাবা কি বলছেন, আজ্ঞাকারী বাচ্চারা বাবা সেই বাচ্চাদেরও গায়ন করতে থাকে আর বাবার হৃদয়ে সমাহিত করে নেয় সেই বাচ্চাদেরকে। আর বাবা বরদান কি দিচ্ছেন, যে অতি প্রিয় আর মায়ার অতি বিঘ্ন থেকে তোমরা এখন ডিট্যাচ হয়ে যাও। বাবার প্রিয় হও আর মায়ার থেকে, বাবা বলছেন মায়ার বিঘ্ন থেকে তোমরা ডিট্যাচ হয়ে যাও, স্বতন্ত্র হয়ে যাও। এখন সকলের হৃদয়ে কী উৎসাহ উৎপন্ন হচ্ছে, একই উৎসাহ উদ্দীপনা, বাবা সমান হতেই হবে। আছে এই উৎসাহ, পাণ্ডব হাত তোলো, হতেই হবে। হব বো করো না, দেখব হব বো করা উচিত নয়, বরং হতেই হবে। পাক্কা পাক্কা, আচ্ছা। প্রত্যেক নিজের ওকের কার্ড নিজের টিচারের কাছে পাঠ রূপে দিতে থাকো। বেশি লিখো না, শুধু একটা কার্ড নিয়ে নাও আর তাতে লেখো ওকে, অথবা লাইন টেনে দাও, ব্যাস। এটা করতে পারো, তাই না? লম্বা পত্র নয়। বাবা বলছেন তোমরা পত্র লিখে দাও ওকে, যে আমরা করব, বাবা যেটা বলছেন হবই, করতেই হবে। বরদান, সঙ্গম যুগে প্রত্যক্ষ ফলের দ্বারা শক্তিশালী হয়ে সদা সমর্থ আত্মা ভব। সঙ্গম যুগে যে আত্মারা অসীম সেবার নিমিত্ত হয়, তাদের নিমিত্ত হওয়ার প্রত্যক্ষ ফল শক্তির প্রাপ্তি হয়। বাবা বলছেন, সঙ্গম যুগে যে আত্মারা অসীম সেবার নিমিত্ত হচ্ছে, অসীম জগতের সেবা করছে, বাবা বলছেন তাদের নিমিত্ত হওয়ার প্রত্যক্ষ ফল কী পায়? তারা শক্তি পায়। এই প্রত্যক্ষ ফলই শ্রেষ্ঠ যুগের ফল। বাবা বলছেন এই যে প্রত্যক্ষ ফল, সেবা করছো আর সেবা করার ফলে শক্তি যে পাচ্ছ তোমরা বাবার থেকে, সেই শক্তি হচ্ছে কি তোমাদের এই সঙ্গম যুগের শ্রেষ্ঠ ফল, প্রত্যক্ষ ফল। শক্তিশালী আত্মারা যারা এমন ফল খায়, তারা কোনো পরিস্থিতির ওপরে সহজেই বিজয় প্রাপ্ত করে। আর বাবা বলছেন যারা এই শক্তিশালী হয়ে যাওয়ার ফল খাচ্ছে সঙ্গমে, বাবা বলছেন তারা যে কোনো পরিস্থিতি আসুক না কেন, তারা সহজেই বিজয় প্রাপ্ত করে নেয়। তারা সর্বশক্তিমান বাবার সাথে থাকার কারণে ব্যর্থ থেকে সহজে মুক্ত হয়ে যায়। বাবা বলছেন যে বাচ্চারা সেবা করছে, নিরন্তর বাবার সাথে রয়েছে, সর্বশক্তিমান বাবার সাথে যদি রয়েছে তারা, তো সেই কারণে তারা ব্যর্থ থেকে বাবা বলছেন মুক্ত হয়ে যায় সহজে। বিষাক্ত সাপের মতো পরিস্থিতিতেও তাদের বিজয় লাভ হয়। সেই জন্য স্মৃতিচিহ্নে দেখানো হয় শ্রীকৃষ্ণ সাপের মাথায় ডান্স করেছে। তো এই যে ভক্তিমার্গে আমরা দেখেছি শ্রীকৃষ্ণ সাপের মাথায় ডান্স করেছে। কেন? কারণ বাবা বলছেন বিষাক্ত সাপের মতো পরিস্থিতি আসলেও তোমরা এখন বিজয় লাভ করছো, কারণ স্বয়ং ভগবান তোমাদের সাথে আছেন। তো এই জন্যই তোমাদের স্মরণিক হিসেবেই দেখানো হয়। স্লোগান, পাস উইথ অনার হয়ে পাস্টকে পাস করো আর সদা বাবার পাশে থাকো। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন পাস উইথ অনার হও, শুধু পাস করলে হবে না, পাস উইথ অনার হতে হবে, 100% পবিত্র হতে হবে, বাবার শ্রীমতে চলতে হবে। তো বাবা বলছেন এই পাস উইথ অনার হয়ে পাস্টকে পাস করে দাও। পাস্ট মানে আগেকার ওই পুরনো সংস্কারকে এখন পাস করো আর সবসময় বাবার পাশে থাকো তোমরা। ওম শান্তি।